তলায় গিয়ে বাবা বাবা বলে ডাকছেন সচি মাতা, মেয়ে ডাকছিল সচি মাতা। অর্থাৎ গৃহস্বামী নীলাম্বর চক্রবর্তী ঘরের বাইরে বেরিয়ে এসে দেখলেন যে তার মেয়ে সচি এই গর্ভবতী অবস্থায় অসুস্থ অবস্থায় পায়ে হেঁটে তার বাড়িতে এসেছে। ওরে মা, ওরে মা, এত কষ্ট করে আমার বাড়িতে এলি। প্রাত্যুত্তরে সচি মাতা বলেছিলেন, বাবা আমার আসার কারণটা হচ্ছে আপনার মধ্যে যে পাণ্ডিত্য রয়েছে, আপনি গণনা করে ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন, তাই এলাম আপনাকে জানতে। কিন্তু গণনা করে বাবা বলতে পারবেন প্রকৃত আমার গর্ভে সন্তান আছে না অন্য কিছু? নীলাম্বর চক্রবর্তী গণনা করে বলেছিলেন, মা তোমার গর্ভে আসছে গোলকের প্রতিশে তোমার ভাগ্যবতী ত্রিভুবনে। আচ্ছা বাবা, তুমিও সেই কথা বলছো যে অদ্বৈত আচার্য আমাকে বলেছিল বিশ্বপতি নাকি আমার গর্ভে আসবে, আর তুমি ওই কথা বলছো। আচ্ছা বাবা, দুই কাজই হয়, কবে কবে সেই বিশ্বপতি আমার উপর আমল করে আবার চলে আসবে? যেই দিন শুভক্ষণ শুভ তিথি সেই দিন তোমার সন্তান শুনে সচি মাতা আমার ঘরে ফিরে গেলেন। ঠিক আরো প্রায় 1 মাস কেটে গেল। যখন হলো ত্রয়োদশ মানে 13 মাস, সেদিন ছিল দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার রাতে ঠিক সন্ধ্যাকালীন উঠল তার প্রসব। এই জায়গাটা তত্ত্ব লুকিয়ে আছে, আমার শুনে রাখুন। আজ থেকে 538 বছর আগের যে সমাজ ব্যবস্থা ছিল, এখন যেমন মায়েরা প্রসূতিরা প্রায় 100-র মধ্যে 90 জনকে যেতে হয় নার্সিংহোম হাসপাতালে, কিন্তু বাড়িতে এত সুন্দর জায়গা থেকে অনেকেই সন্তান সন্ততি প্রসব করে। তৎকালীন যে সমাজ ব্যবস্থা ছিল, যদি রাখুন, যখন কোন বাড়ির কোন প্রসূতির প্রসব বেদনা উঠত, বাড়ির ওঠানে বসে একটা তীর ছোড়া হতো। তীরটা যেই পরিমাণ দূরে গিয়ে পড়তো, সেখানে তৈরি করা হতো একটা চালা ঘর, মুড়ে ঘর, যার নাম দেওয়া হতো সচিতা। সচিবাই ক্ষেত্রে একই রকম। গ্রামের কোন ধাইমাকে ডেকে এনে ধাইমার দ্বারা, পরিচর্যার দ্বারা ছেলে হোক মেয়ে হোক জন্ম হওয়ার পরে কি সূত্র কি বৈশ্য কি ক্ষত্রিয় কি ব্রাহ্মণ সবার 1 মাস করে 30 দিন করে অসুখ। তাই ওই 30 দিন প্রসূতার সন্তানকে নিয়ে ওই সূত্রকারী থাকতে হতো, বাড়ি করতে পারত। তার জন্য ধাইমা এই মাসাবতী তারা পরিচর্যা করতো বলে ছেলে জন্মাক আর মেয়ে জন্মাক তার বিবাহের সময় একটা সম্মান দেওয়া হতো, যৌতুক দেওয়া হতো। ধাইমার কথাটা এখন আমরা উল্লেখ করি, কিন্তু ধাইমাকে এখন প্রয়োজন হয়।
যখন সতী মায়ের প্রসব বেদনা উঠল, ওঠানে বসে একটা তীর ছোড়া হলো। যখন তীরটা কেউ পড়লো একটা নিম গাছের তলায়, সেই নিম্ন বৃক্ষের তলায় একটি চালা ঘর তৈরি করে সেখানে সতী মাতাকে নিয়ে যাওয়া হলো। সেদিন পরিচর্যা করেছিলেন কে? না, শ্রীবাসের স্ত্রী, যার নাম হচ্ছে মালিনী। যে শ্রীবাস ছিল পূর্বজন্মে ব্রহ্মাতুল্য নারদ। এই কলিযুগ ধর্ম কেন জানেন?